আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। এর আগে হয়তো হয়েছে, আমি কখনো অ্যাটেন্ড করিনি। তো দেখে খুবই ভালো লাগলো। আর অনেক ধরনের ফ্রুটস স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিসের আম সম্পর্কে জানতে পারলাম, যেটা আগে নামও শুনিনি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর আশা করব যে এটা যাতে প্রতি বছর ঢাকার বিভিন্ন জায়গায় হয়, যাতে আমরা অ্যাটলিস্ট পাহাড়িদের কালচার সম্পর্কে জানতে পারি, প্লাস তাদের যে জিনিসগুলো সেগুলো আমাদের কাছে তো সবসময় যাওয়া হয় না, প্লাস তা আমরা পাইও না। তো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আসলে আমাদের দেখা জানা হয়। তো এগুলো অবশ্যই প্রতি বছর করা উচিত। এটাই। থ্যাংক ইউ। আমি যেহেতু প্রতিবারই পাহাড়ি মেলায় আসি, তো আমার মনে হয় যে পাহাড়ি অঞ্চলের মেলা যদি আহ, বছরে একবারের থেকে আরও অধিকবার করা হয়, তাহলে আমাদের জন্য আর পাহাড়ের যারা আঞ্চলিক মানুষদের জন্য অনেক ভালো হবে। তাহলে ওনাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতির একটা মেলবন্ধন হবে, আর আমরা ওনাদের ব্যাপারে আরও জানতে পারবো। যেহেতু এই সবজিগুলা, এই ফলগুলা আমরা সহজে ঢাকা শহরে পাই না, খুব কম জায়গায় পাই। আর আমাদের এখানে ঢাকা শহরে ফল সবজির এগুলোর অনেক চাহিদা। তো আমার মনে হয় যে যদি অধিকবার করা হয় তো আমাদের জন্য খুব ভালো হবে এবং পাহাড়ি মানুষদের জন্য ভালো হবে। রাঙামাটি পার্বত্য ফল মেলা প্রতিবারের মতো আমরা এবারও অংশগ্রহণ করেছি। আমরা বিভিন্ন জাতের ফল, পাহাড়ি ফল প্রান্তিক কৃষক থেকে সংগ্রহ করে এনেছি, কিন্তু যাতায়াত ব্যবস্থাটা যদি একটু ভালো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাদের প্রান্তিক যারা কৃষক আছে অনেক দূর থেকে এসব ফল ওরা সংগ্রহ করে শহরে এনে তারপর ওরা বিক্রি করে। যদি যাতায়াত ব্যবস্থাটা ভালো হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আজকে মেলার উদ্বোধন আলহামদুলিল্লাহ এখন ভালোই সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফল, আনারস, ড্রাগন, পেয়ারা, এই কাঁঠাল সহ বিভিন্ন রকমের কলা, ফল, ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি। এই মেলাটা প্রায় 3 বছর হলো আমরা করছি। তো এখানে পাহাড়ের 3 পার্বত্য জেলা থেকে আমাদের এইখানে অনেক উৎপাদিত ফসলগুলো নিয়ে আসা হচ্ছে। এখানে এখন দেখা যাচ্ছে আমাদের লোকাল ফলের পাশাপাশি বিদেশি ফলগুলো কিন্তু অনেক জায়গা করে নিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই ফলগুলো এখন দেখা যাচ্ছে, যেমন মিয়াজাকি আম আর কি, আমাদের যে স্টল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এসেছি আমরা। এখানে 26 প্রজাতির আমরা আম নিয়ে এসেছি। তারপর বিদেশি ফল যেমন ড্রাগন ফ্রুটস, এটা এখন ঢাকায়ও পাওয়া যাচ্ছে, এখানেও পার্বত্য এলাকায় প্রচুর হচ্ছে ড্রাগন ফ্রুটস। তারপর বিভিন্ন ধরনের আম, লিচু, তারপর লটকনেরও ভ্যারাইটি আছে। আরও এখানে আনারস আছে। আনারসকে আমরা চিন্তা করছি যে একটা জিআই পণ্য হিসেবে যদি আমরা করতে পারি, বা আমকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সুনামও অনেক অর্জিত হবে। আমাদের পাহাড়ে কিন্তু অনেক এখন সুমিষ্ট আম এবং আনারস কিন্তু অনেক প্রসিদ্ধ। এখানে একটা ফল আছে বার্মিস বাদাম। এটা বার্মিস বাদামই বলে, বার্মা থেকে এটা এসছে, বার্মিস ভ্যারাইটি। আর কিছু কিছু ফল আছে কোরোসল ফল, এটা এখনও পরীক্ষিতভাবে হয়নি, যে এটা ক্যান্সার প্রতিরোধক বলা হচ্ছে। এখনও সেভাবে পরীক্ষিতভাবে হয়নি, কি বলবো, পরীক্ষিত হয়নি আর কি ভালো করে, যে এটা আসলেই আদৌ ক্যান্সার প্রতিরোধ করে কিনা। তবে এটা ক্যান্সার প্রতিরোধ করে বলে অনেকে দাবি করেন। ওই ফলটাও আমরা নিয়ে এসেছি। তারপর যে এখানে আমাদের পাহাড়ে আরও আছে চাইনিজ কমলা, ছোট ছোট চাইনিজ কমলা আমাদের। চাইনিজ কমলা বাদে আরও আছে বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি, যেগুলো হারিয়ে যাওয়া ফলগুলো আমরা চেষ্টা করছি ওগুলো প্রমোট করার জন্য। আপনি এখানে যে স্টলে এসেছেন, এটা যে আমাদের প্রদর্শনী আর সেল করার জন্য আমাদের আরেকটা স্টল আছে। ওইখানে হয়তোবা সব ফল পাওয়া যাবে না, তবে বিভিন্ন প্রজাতির আম, আনারস, লটকন, বিভিন্ন ফল পাওয়া